আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে একত্র হওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দীর্ঘ 30 বছর পর্যন্ত মোটামুটি অংশগ্রহণমূলক নির্বাচন করেছে, জাতীয় নির্বাচন নাকি ভাই? হ্যাঁ, নির্বাচন আসছে, একজন প্রার্থী হওয়া দরকার। আমরা মোটামুটি তার পিছনে যতটুকু সম্ভব নামছি। কিন্তু এবার কি শুধু অংশগ্রহণের জন্য নাকি বিজয় আনার জন্য? আত্মবিশ্বাস নিয়ে বলতেছেন তো? এবার কি শুধু অংশগ্রহণ হবে না বিজয় হবে ইনশাআল্লাহ? আমাদের কোনো প্রার্থী নাই, আমাদের প্রতীক আছে। কি আছে বলেন? কি আছে? কি সেটা বলেন তো, জোরে বলেন। কি জোরে বলেন, আরো জোরে। প্রার্থী আমাদের মোহতারাম আমির দিবেন, একজনকে প্রার্থী দেবেন। আমরা যখনই দেয়, আমরা যাকে প্রার্থী দেয় নির্বাচন তার উপরে রাখি না। আমরা মনে করি আমরা প্রত্যেকেই প্রার্থী। এই কথা ঠিক না? আমরা প্রত্যেকে নিজের পকেটের টাকা ব্যয় করে সাধ্য অনুযায়ী আমাদের প্রার্থী হইলেও আমরা যে পরিমাণ টাকা ব্যয় করতাম, প্রার্থী ছাড়াও আমরা আমাদের সেই সাধ্য অনুযায়ী টাকা ব্যয় করে এই নির্বাচন উঠিয়ে দেবো। পারবো না ইনশাআল্লাহ? আমরা যদি পটুয়াখালীবাসী প্রত্যেকেই নিজেদেরকে প্রার্থী মনে করে মাঠে থাকতে পারি, তাহলে এই আসনে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। পাশাপাশি প্রিয় বন্ধুগণ, লম্বা বক্তব্য দেবেন আমাদের আজকের আপনারা লক্ষ্য করেছেন আমাদের বরিশাল বিভাগের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সংগঠনের সম্পাদক জননেতা মাওলানা সিরাজুল ইসলাম ভাই আমাদের উপস্থিত আছেন। তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু এতটুকু বলি, এই জুলাই বিপ্লবে আপনি একটু মনে করে দেখেন তো, গত জুলাই এবং আগস্টে স্বৈরাচার পতনে কোন দলের আমির রাজপথে ছিল নাকি আমাদের আমির ছিল? কোন দলের মহাসচিব প্রেসিডিয়াম সদস্যরা তখন রাজপথে ছিল নাকি আমাদের নেতারা ছিল? যখন হেলিকপ্টারে 19 জুলাই পাখির মতো ঢাকায় হেলিকপ্টারে ঘুরে ঘুরে মানুষকে গুলি করেছে, সেদিনও আমাদের নেতা পীর সাহেব চরমনাই রাজপথে মিছিল নিয়ে নামেছে। প্রিয় বন্ধু, যেদিন সারা দেশে আগস্টে প্রতিদিন মানুষ পাখির মতো হত্যা করতেছে, তখন আমাদের নেতা শায়েখে চরমনাইয়ের নেতৃত্বে শাহবাগে গিয়ে ছাত্রদের কাঁধে কাঁধ মিলে সরকার পতনের স্লোগান তুলেছে। কথাটি কেমন নয়? অতএব আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, এই দেশ, এই নতুন বাংলাদেশ হওয়ার পিছনে আমাদের নেতাদের অবদান সবচেয়ে বেশি। কথা ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমরা স্বৈরাচার পতনে সবচেয়ে বেশি ভূমিকা রাখলাম, তাহলে এই দেশের সুযোগ সুবিধাও তো আমাদের বেশি নেওয়া উচিত ছিল, কি ঠিক না? তাহলে সারা বাংলাদেশে বাসের কাউন্টার আমাদের নেতারা কয়টা দখল করছে? হ্যাঁ, আমরা তো এখন সংবাদ পাই আজিমপুরের গোরস্থান পর্যন্ত দখল হয়ে গেছে। সেই আজিমপুরের গোরস্থান নিয়ে নাকি মারামারি কাটাকাটি হয়। এদেশে এমন একটা সেক্টর নাই যেই সেক্টরে আওয়ামী লীগের সময় চাঁদাবাজি হয়েছে, আওয়ামী লীগের আমলে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আর এখন স্বস্তি পাচ্ছে, এমন একটা সেক্টর নাই। আছে নাকি বলেন? আছে নাকি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা 17 বছরের ক্ষুধার্ত, তারা এখন আগের চেয়ে আরো বেশি মানুষকে পিছিয়ে পিছিয়ে খাচ্ছে। কথা ঠিক না? আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের সেই যুদ্ধ কি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল নাকি জালিমের বিরুদ্ধে ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল নাকি ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছিল? নতুন করে কেউ যদি জালিম হওয়ার স্বপ্ন দেখে, নতুন করে কেউ যদি চাঁদাবাজ হওয়ার স্বপ্ন দেখে, নতুন করে কেউ যদি এদেশের মানুষকে পিষে মারার স্বপ্ন দেখে, আমরা তাদেরকেও রেহাই দিব না ইনশাআল্লাহ। মনে রাখবেন, আগামীর যুদ্ধ হবে ব্যালটের যুদ্ধ। কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ? ব্যালটের মাধ্যমে যুদ্ধ। আমরা সেই ব্যালটের যুদ্ধে প্রমাণ করব যে ইসলামী শক্তির বিকল্প বাংলাদেশে কিছু নাই। আছে নাকি? আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে বলি, এই দেশে স্বাধীনতার পর এখন পর্যন্ত যত নির্বাচন হয়েছে, একটা নির্বাচনে বলতে পারবেন না যে বিরোধী দল স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছে। এরকম আছে নাকি বলেন? তার মানে প্রত্যেকটা নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। অতএব সামনেও কোনো নির্বাচন স্বচ্ছ হবে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি শুধুমাত্র কেবলমাত্র যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে এই দেশের জনগণের স্বস্তি আসবে। এছাড়া এই দেশের জনগণের স্বস্তি আসতে পারে না। আগামী নির্বাচন কি পদ্ধতি হবে? কি পদ্ধতি হবে? পিয়ার পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারা কারা একমত আছে?
ইনশাআল্লাহ 28 তারিখ রাজপথে সিদ্ধান্ত হবে। শোনেন, 28 তারিখ রাজপথে ফয়সালা হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হবে নাকি গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হবে। 28 তারিখ রাজপথে ফয়সালা হবে যে চাঁদাবাজরা দেশ দখল করবে না ইসলামপন্থীরা দেশ দখল করবে। 28 তারিখ রাজপথে প্রমাণ হবে যে এই দেশে আমরা